যেদিন রণ যে মন নিয়ে তোমাকে কথাটা বলেছিল, আজ হয়তো রণর সেই দিন সেই মন অনেকটা বদলে গেছে। স্যার, ওর মন হয়তো বদলেছে, আমার মন তো আর বদলায়নি। প্রথম দিন থেকেই আমি যেই ধাক্কাটা পেয়েছিলাম সেই ধাক্কাটা আজও আছে। তুমি তো ওকে বিয়ে করতে চাওনি, তাহলে তোমার ধাক্কাটা লাগলো কেন? না, তুমি আমাকে বলেছ, তোমার কথা থেকেই জানি। স্যার, আমি বিয়ে করতে চাইনি ঠিকই, কিন্তু আমার জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি সেটাও ভাবতে পারিনি। আমি আমার জীবনটাকে অন্য রকম ভাবে সাজিয়েছিলাম, কত কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু আমার প্ল্যানিংটা যে এইভাবে বদলে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। স্যার, আমি বিয়ে করতে চাইনি এত তাড়াতাড়ি, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমার বিয়ে না করার মতো এত বড়ও কোনো কারণ ছিল না আমার জীবনে, যেটা মিস্টার রণজয় চ্যাটার্জির ছিল। দেখো, আমি তো তোমাদের দুজনের মাঝখানে কখনো থাকিনি, তোমাদের দুজনকে কাছ থেকে দেখিও নি, কাজে আমি বলতে পারবো না তুমি যে কথাগুলো বলছো সেটা কতটা ঠিক আর কতটা কল্পনা মেশানো আছে তোমার এই কথায়। আমি কোনো কল্পনা মিশিয়ে কথা বলছি না স্যার। আমার কি লাভ বলুন তো? কোন মেয়েই বা চাইবে তার জীবনের একটা এতটা স্পেশাল একটা ঘটনাকে নিজের কল্পনার রঙে রাঙিয়ে মনের মতো করে গড়ে তুলতে? এটা খুব একটা গর্বের বিষয় নয় কোনো মেয়ের কাছে। আমি রণকে যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, তাতে আমার মনে হয়েছে যে রণ তোমার প্রতি যথেষ্ট কনসার্ন। স্যার, কনসার্ন হওয়াটা এক জিনিস, আর নিজের বিবাহিতা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়াটা আর এক জিনিস। ভালো করে ভেবে দেখো এমন, তোমার কি এমন কোনো স্মৃতি নেই যাতে মনে হয়েছে যে রণ তোমাকে ভালোবাসে? আমি হাত জোর করে ক্ষমা চাইছি ইমন, আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার সমস্ত কাছের মানুষদের সামনে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ফিরে চলো ইমন। কি ইমন? স্যার, ভালোবাসা তো অনেক রকমেরই হয়। সম্পর্কে যারা ছোট তাদেরকে তো আমরা স্নেহ করি, সেটাও তো এক ধরনের ভালোবাসা। তার মানে তুমি একটা স্বীকার করে নিলে যে রণ যে কোনো ভাবেই হোক তোমাকে ভালোবাসে। না স্যার, মিস্টার রণজয় চ্যাটার্জি হয়তো আমি ওনার থেকে অনেকটা ছোট বলে আমাকে স্নেহ করেন, বা হয়তো আমার বাপই মারা গেছেন, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একেবারে একা বলে খানিকটা করুণা করলেও করতে পারেন। কিন্তু করুণা, স্নেহ এইগুলো দিয়ে তো সারাটা জীবন একসঙ্গে থাকা যাবে না স্বামী স্ত্রী হিসেবে। বেশ, আমি তোমার সব কথা শুনলাম। এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কিচ্ছু মিস করছো না? কি কি মিস করবো স্যার আমি? এই যে তুমি এতগুলো দিন ওই বাড়িটাতে ছিলে, এতদিনের অভ্যাস, এতদিনের সংস্কার, এসব কিচ্ছু মিস করছো না? না, যদি তুমি বলো যে আমি কিচ্ছু মিস করছি না, তাহলে আমি আর একটা কথাও তোমাকে বলবো না। কিন্তু আমি অনেস্টলি চাইবো যে তুমি সত্যি কথাটা বলো। মানে যদি তুমি বলো যে তুমি মিস করছো। হ্যাঁ। কি?
না আমি একটা প্রশ্ন করেছিলাম। স্যার, আমি ওই বাড়িটাকে একেবারে মিস করছি না বললে হয়তো ভুল বলা হবে। এতগুলো দিন ওই বাড়িতে সবার সঙ্গে কাটালাম। সবাই যে খারাপ তা তো নয়, সবার মধ্যেই ভালো মন্দ সব মিশিয়ে আছে। কিছু কিছু ভালো গুণ আছে, কিছু কিছু খারাপ আছে। এতগুলো দিন একসাথে কাটিয়ে ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক, পরের দিন একেবারে মাথা থেকে মন থেকে ওয়াশ আউট করে দেবো এইরকম ক্ষমতা আমার মধ্যে নেই স্যার। আমি সেই অর্থে বলতে গেলে একটু হলে মিস করছি। এ তো বাড়ির সকলের কথা হলো, রণকে মিস করছো না তুমি? কি হলো? আমার দিকে তাকাও। রণর জন্য তোমার একটু কষ্ট হচ্ছে না? সত্যি কথা বলো ইমন। না, আমি ভাবতাম তুমি সত্যবাদী, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সত্যি কথা বলো, কিন্তু আজ এই প্রথম আমার মনে হলো তুমি কখনো কখনো সত্যি বলো না। আমি যা বলছি সত্যি বলছি স্যার। যদি এটাই তোমার সত্যি হয়ে থাকে যে রণকে তুমি মিস করছো না, রণর জন্য তোমার একটুও কষ্ট হচ্ছে না, যদি এটাই সত্যি হয়ে থাকে যে এতকাল যেখানে ছিলে আজ একা থেকে তার থেকে ভালো আছো, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি এ নিয়ে তোমাকে আর কোনোদিন একটাও প্রশ্ন করব না। কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে তুমি রণকে মিস করছো আর সেই কথাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করছো, তাহলে আমাকে জানিও। আর একটা কথা ইমন, সংসার ভাঙা খুব সহজ, সংসার গড়তে সারাটা জীবন লেগে যায় আর ভাঙতে লাগে 1 মিনিট। তাই তুমি আরেকবার ভেবে দেখো, তুমি গড়বে না ভাঙবে। আমি আসছি স্যার। শোনো, আমার কথাগুলো মন দিয়ে শুনলে? হ্যাঁ স্যার, শুনেছি। পিসিমণিকে দেখতে যাবে না? কেন দেখতে যাব না স্যার? নিশ্চয়ই দেখতে যাব। হস্টেলে অ্যাকোমোডেশন পেয়েছো? আপাততর জন্য একটা অ্যাকোমোডেশন পেয়েছি। একজন সিনিয়রের ঘরে আমাকে থাকতে দিয়েছে কয়েকদিনের জন্য। তার রুমমেট নেই এখন, তাই সে কটা দিনের জন্য আমি থাকতে পারবো। এরপর কি করবে? দেখি, অ্যাপ্লাই তো করেছি আমি রুমের জন্য, যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। তা নাহলে বাড়ি ভাড়া নিয়ে থাকবে কোথাও, অথবা কোথাও পিজি থাকবে, তাই তো? অনেকে তো তাই করে। সেই তো, অনেকেই তো এরকম করে। তুমি তো অনেকেরই মতো। এই শহরে তো তোমার আপন বলতে কেউ নেই। তুমি তো কাউকে বলতে পারবে না যে আমি তোমার বাড়িতে থাকতে চাই, বা কেউ তোমাকে বললেও তো তুমি থাকতে চাইবে না, কারণ তোমার তো আত্মসম্মান বোধ আছে না। তুমি তো ভিখিরির অধম নও, তুমি তো মাথা উঁচু করে বাঁচতে চাও। ভালোবাসার মানুষদের কাছে থাকলে তো সেই উঁচু মাথাটা নিচু হয়ে যাবে, তাই না? স্যার প্লিজ, আপনি এখনো রাগ করে আছেন আমার উপর? না না, তোমার উপর রাগ করার আমি কে বলো? স্যার, আমার বাপি মারা গেছে, আর একদিন আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে আমার বাপির মতোই দেখি। তাই প্লিজ কোনোদিনও আমাকে বলবেন না যে আপনি আমার কে। হ্যাঁ, সেই জন্যই তো তুমি আমার বাড়ি না গিয়ে সুন্দরপুর চলে গেলে, আর সেই জন্যই ফিরে এসেও আমার বাড়িতে না উঠে তুমি হস্টেলের রুমে গিয়ে উঠলে। আর এখনো হস্টেলের রুম না পেলে তুমি কোথাও পিজি থাকবে, তুমি আমার বাড়িতে থাকবে না, তাই না? স্যার প্লিজ, আপনাকে এত রাগ করা মানায় না। আপনি হলেন সর্বংসহা। আপনার মতো সহিষ্ণু মানুষ আমি সত্যি কখনো দেখিনি। তাই বলছি, আপনি প্লিজ আমার উপর লেগে থাকবেন না। আমি বলছি তো, আমি আপনার বাড়িতে যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আমাকে আপনি থাকতে বলবেন না। কেন এমন? থাকলে কি হয়?
তোমাকে আমার বাড়িতে রাখার কি কোনো অধিকার নেই আমার? স্যার, আপনি বুঝতে পারছেন না, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করুন। দেখুন, মিস্টার চ্যাটার্জির সূত্রে আমার কিন্তু পিসুমনির সঙ্গে আলাপ। আর যখন মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, তখন ওনারই পিসুমনির বাড়িতে আমি কি করে থাকি বলুন? সেটা আমার ধর্মে সইবে না। সবটাই কি ওই সূত্রে? কুসুম দোলা কুসুম